পুরা বৃষ্টি নেমে গেছে গা, রাত ভরা বৃষ্টি, দিন ভরা বৃষ্টি, একটু সুর দিল না। পুরা সারাটা রাত কালকে এই ঘুম পারি নাই, আইসি 4টার সময়, তা তো দেখলেনি সবাই। মানে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করুন মা সকল। এই আপনারা একটু কথাগুলো আমার একটু মন দিয়ে শুনেন, আর এই কথাগুলো শোনার পরে আমার কিছু কমেন্ট করেন, কারণ আপনাকে কমেন্টের থেকে অনেক কিছু আমি শিখতে পারুম, অনেক কিছু বুঝতে পারুম। ওইটা কি কোন থেকে আল্লাহ বোর্ড আমার ন্যাং রিয়া কে ঘটনা কি? এই কয়টা মাছ আনতে আনতে তুমি ঠুকরা ঠুকরাই ফেলছো কে? দেশি মাছ, এটা হলো দেশি পুঁটি না, এটা হলো সরপুটি কয় এলাকার। এগুলা আবার মনে করে না যে পুকুরের সরপুটি, এগুলা হাওরের যে অরিজিনাল যে সরপুটি আছে না, আমরা যে আগে খাইছি ছোটবেলায়। আমার মনে আছে আমার দিদি সুমিত্রা, উনি এই উষা দিয়া সরপুরি মারতো, আর এটা করে মাছ মাইরে আমার ভাইজা খাওয়াইতো যে ভাই খা, উষা দিয়ে মারতো নদীর থেকে। এ না হয় না এটা কথা কমইন লিখে ওটা তো। মানে বিষয়টা আমি বলি, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আজকে দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছর কাছাকাছি, অনেকে ভিউয়ার্স আছে আমার কন্টিনিউ ভিডিও দেখে। মানে আজকে আপনাকে যে কথাটা কমু, আপনারা আমারে কেউ ভাই মনে করেন, কেউ একজন পরিবার মনে করেন, আমারে কমেন্টের আমার আজকে কইরেন। গতকালকে যে আমি এক দাদারে নিয়ে এই হাসপাতালে গেছিলাম ময়মনসিংহ, আপনারা সবাই দেখছেন। তে এখন ওনার আমি হাসপাতাল নিয়ে গেছি, পরীক্ষা নিরীক্ষা যা আছে সব করছি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছি। এখন ওনারে ময়মনসিংহ মেডিকেলে ওনারা হাসপাতালে ভর্তি করা লাগবো। এখন ওনারে যে আমি ভর্তি করবো, এই ভর্তির বিষয়ে ওনার যে গার্জেন, এতদিন যে আমার গার্জেন হিসাবে ওনার যে বাড়িতে থাকতো, ওনারা আমার বলছিল আমরা গার্জেন, আপনি চিকিৎসা করেন। এখন উনি বলতেছে যে আমরা তো থাকা পারুন না, তাহলে ময়মনসিংহ বাড়িতে একজন লোক লাগবো না, হাসপাতালে ওনার সাথে থাকতে হইব না। এখন না করে কি একটা আমার বিপদের মধ্যে ফেলাইছে। মানে যাই হোক, এই বিপদটা কি আমি বললাম না তারা বললো, আপনারা একটু আমার কমেন্টে জানেন। একজন মানুষের যে যার কিনা পৃথিবীতে ঘর বাড়ি মা বাবা আত্মীয় স্বজন কিচ্ছু নাই, হ্যাঁ, মানবিকতার থেকে হ্যাঁ আমরা তার পাশে দাঁড়াইলাম যে টাকা পয়সা যাই হোক আমি মোটামুটি তৈলা ওনার একটু ভালো সুচিকিৎসা দিমু। এখন বলতেছে যে আমরা হাসপাতালে থাকা পারুম না, আমাকে বাড়ি ঘর দেখবো কারা, আমাকে ওই চলে না। চলে না তাহলে ওনারা আমার কাছে নিয়ে আইলা, এত আদর যত্ন করে নিয়ে আইলা যে আপনারা আপনি একটু চিকিৎসা করে দেন, আমরা আসি। তা আমি বারে বারে কইলাম ইনার গার্জেন কারা, আপনারা বললেন যে আমরাই গার্জেন, কোনো অসুবিধা নাই। এখন বলতেছে যে হাসপাতালে ওনারা থাকা পারবো না, তাকে গরু বাছুর আছে। হ্যাঁ, তাহলে এখন আমার তাহলে আখিরে নিয়ে কি যা থাকুন রাখবো তার নগে, মানে এইরকম একটা বিপদে পড়ছি। তো যাই হোক, এখন ওই মানুষটার আমি পাঠাইছি, অর্থাৎ যার চিকিৎসা করবো পাঠাইছি, থাকে হে সিলেট সুনামগঞ্জে, ওনার নাকি এক আত্মীয় আছে। আমরা তার কাছে যাও, হেরে নিয়ে আহ, খালি হাসপাতালে অপারেশন যে করবো, অপারেশন করার পর তার হ্যাঁ বেড থেকে নড়াবো না, হ্যাঁ তার খাওয়ানি ওষুধ খাওয়ানি দৈরা নিওনি এইটুকা করার লিগে 5 দিন 7 দিন থাকি, এরকম একটা লোক আমার না। তো আমি দরকার টাকা পয়সা দিমুনি। হ্যাঁ, মানে এইটা কইয়া কালকে আবার সকালবেলা আবার পাঠাইছি। কি যে ঝামেলায় পড়ছি মা সকল, মেশের উপকার করবা গেলে বুঝছেন আসলে বাস খাওয়ার নাগে আমারে। অথচ কতবার আমি জিজ্ঞাসি আপনার গার্জেন কারা অভিভাবক কারা, হেরা কয় আমরা, আপনি করেন। এখন এই বিপদে পড়ছি। আপনার আজকে আমার কোনোদিন যদি কমেন্ট যারা নাও করেন, যার যে বুদ্ধি আছে ওইটা নিয়ে আমার একটা কমেন্ট করবেন। হ্যাঁ, আমার ভাই হিসাবে একটা কমেন্ট করবেন। আজকে রিকোয়েস্ট এই পর্যন্তই। আমি এখন শুরু করে দিই আমার বউর নিয়ে একটা ব্লগ। এটা আনছে কারা বাবা না? হ্যাঁ
বাবা এখানে তিনটা দিচ্ছে না, আমি ওই দিকে নিয়ে আসছি, দেখছে না? বাবা আনছে দাও না 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 যাও বিপদে পড়ছি অনেক দেখেন এক মুড়া বিপদে পড়ছি হসুরাই না খাওয়া ভালো মন্দ মাছ এগুলো কি চলবো কত সস্তা 300 টাকার মাছ। তোমার বিয়ে আর বিয়ে আছে না হেরা তোমার 300 টাকায় দিব আজকে বৃষ্টির দিন না, আজকে মাছ নেয় না কেউ, কিনে না। বললো রে কই মাছ গিয়া দেখা বাজার বেশি মানুষ নাই পরে দুনিয়ায়। আচ্ছা এনগনে তুমি মাছ করতে থাকো বুঝছো, আর বড় 2টা পুটি আমার নাকি ভাইজা দাও, খাইয়া একটু শান্তি ওই স্যার মোরা খালি যন্ত্রণা। টাকি মাছ, মাছ হ্যাঁ হয়ে যাবে। আমরা মাছ কাটাকাটি শুরু করে দিই, মাছ কাটা শুরু করলাম। কাটস নাকি কাট মনা চাইলে হোগা যাই। আচ্ছা কি উনি যেদিনকে সর্বপ্রথম আমাকে বাড়িতে এলো, আমি বারে বারে বললাম না ওই ভিডিও তো কিন্তু কইছি ওনার গার্জেন কারা এখন কি না করে। আরে গতকালকে কয় দাদা আপনি চিকিৎসা করবেন না আপনি করেন, ওনার সাথে যে থাকুন না হাসপাতালে ওটা তো পারুন না। এটা তো আগেই বলা হয়েছে টাকা লাগবে, টাকা ছাড়া কেমনে চিকিৎসা হবো? মানে থাকা ছাড়া অনেক হ্যাঁ কইতাছে সেই সময় তো উপায় না, একবারে খুব নেওয়া করছে চিকিৎসা করানোর লাগে, যখন পিছায় আসছে আরে ওটা আবার ফোন ধরেন। আমি কইছি আমারে কি এই গলা জলে দিয়ে আপনারা সংগঠন দিবার চান? কি বলে চুপ করে থাকে, উত্তর দেয় না, শয়তান নাগাল কেমনটা রাগ উঠে কয় আমাকে গরু বাছুর আছে না দেখবো কারা। আগে গরু বাছুর আছে না, অন্য গরু বাছুর করতে কি আইছে? সেইটাই তো কথা। বেশি হাইজলামি হয়। আমার কথা হলো তোমার বাড়িতে আজকে সে 5 বছর 7 বছর ধরে রইছে, হ্যাঁ 7 বছর ধরে যদি তোমার বাড়িতে থাকে, তোমার বাড়িতে গরু বাছুর তোমার বাড়িতে শ্রম দেয়, সেই মানুষটার যার কিনা দুনিয়াতে নাই কিচ্ছু, আর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিচ্ছু নাই, তাহলে আজকে তার বিপদে 2টা দিন কি সময় হয় না? 2টা দিন কি তার লগে থাকান যাব না? খালি একটু দইরা নিও নি বাথরুমে নিও নি এইটুকে। যেমন জন্টুদার অপারেশন করলাম, জন্টুদার বউরে নিয়েছিলাম, জন্টুদার যে বাইরারে নিয়েছিলাম, এখন এই যে ওনার একজন লোক নিমো সেটা পাইতাছি না, মানে হেরা না করে আমরা পারুম না, আমাকে সংসার আছে। আগে সংসার আছে না, এখন নতুন করে সংসার হচ্ছে না, এইটাই তো দুনিয়ার খেলা। ও তো বিশ্বাস করেন নাই মানুষ। তাই নিয়ে ওগা যাও কি মাছ আছে? মা আমার নাকি কি পুরি মাছ ভাজ বানছে? এগুলো হলো দেশি সরপুটি, আবার কেউ ভাইবেন না থাইল্যান্ডি সরপুটি, এগুলো বেশি বড় হয় না, ছোটোর মধ্যেই সরপুটি গুলো হয়, আবার 2-1টা অনেক বড় হয়। তো মা এই এটা ভাজা হইলে পরে আমার নাকি সেটা ভাত বাড়েন, আমি সেটা খাই, আমি সারা রাত ঘুমিয়ে পারি নাই টেনশনে। হ্যাঁ এখন রুগীর লগে আপনি রেজাল্ট লাগবো, আগামোতা কাছর লাগে আপনি খাইছেন। মানে জামাই বিপদে বলে এটা সাহায্য করা লাগবো না আপনার? নমস্কার সালাম। সরিয়া রসই দীর্ঘই। এখন বিষয়টা হইলো এই যে এক রুগী যে পাও, এখন এই রুগী নিয়ে তখন তারা আগে কইছে তারা গার্জেন হিসেবে খেলা
পয়সা আমরাই বেটা কেউ নাই ওখান চিকিৎসা অনেক কথা খাই লয়ে গেছে এর আগের দিন লয়ে গেছে এখন তারা কইতেছে হাসপাতাল রাখে চিকিৎসা করে তো তারা থাকতাম না তারা আগে জানে না যে তুমি এটা না বুঝছে এটা করো রে এখানে আমার বোঝা শেষ এখানে তারা কইছে আমরা পারমু ঠিক আছে তাগো কথার উপর ভিত্তি কইরা হ্যাঁ আমি তারা নিয়ে গেছি এখানে তারা পারবো না কইতাছে এখানে আপনার পারন লাগবো ওই যে পিছন মুড়ে যে একটা চকি আছে ওই শুনেন আমি যে কথা কই পিছন পাশে যে একটা চকি আছে না উমরে পিছনের বারান্দায় ওই জায়গায় মনে করেন যে অপারেশনের পরে নিয়ে আহমু এই আপনি ড্রেসিং করে দিয়া তারপর ধরে নিবেন এলো বাথরুমে পায়খানা সব আঁকি আছে ই আছে পারবো না আমার ঘরে আলা আজকে যদি এই লোকটার জায়গায় আপনি হইতেন তখন কি মন অবস্থা হইতো যাত্রী করবো যে তারা বাড়িতে অতদিন বড় গরু বাছুর হালছে রয়েছে করছে ওখান তার বেড়া কেউ নাই অনেক হাও যন্ত্রণা অনেক কাম কাজ করতে না অনেক করতেছে তারা চিকিৎসা হতো তো আমিও কইছি যে এই বেড়া গার্জেন গায়ে খেলা সাজবো গার্জেন আমরাই তখন ভাই ওখান বেড়া না করে রে ওখান সব নাইলে আমি কই এমনি এই সময় তো ধরাই দিচ্ছিলাম না কইছি না আমি তোমারে তুমি যে চিকিৎসা করবো যে এই লোহের গার্জেন গেলা হইব মানে হেরা কইছে কয় দাদা আমার গরু বাছুরা আছে আমরা ও হাসপাতালে থাকারম না আপনার হাঁসুরির কনকা হাঁসুরি করা হারবানি ঠিকই আছে হ্যাঁ আর এই যে বউ আছে দুইজন মানুষ থাকতে একটা মানুষকে কি টানো যাবো না আচ্ছা শুনেন আরে বেড়াই নাছে না গরু বাছে টানবো বেড়াই না তো আর বেটে নাছে ভূতের বয় নাছে আর কত কিছু আছে ফুলাহান আছে নাতি আছে হেরা হাত না না এখন ঘটনা হয়েছে কি যে লোকটার চিকিৎসাটা আমি করবানছি কবীন্দ্র এই কবীন্দ্র ধরেন আপনার মেয়ের জামাই আখির জামাই ধরেন আমি উনি ওই অবস্থায় হয়েছি হ্যাঁ এখন উনার জায়গাটা আমার এখানে ই করেন এইটা আমি আগে সম্বল বুঝা অবস্থা বুঝা ব্যবস্থা আমার হারলে আমি করলাম না হারলে না করলাম এই ধরনের তো এইটা তুমি দেখা করে তাহলে কি দুনিয়ায় যার তার আমি এখন পারতাম না আমি যদি পারি তো পারলে তো করলাম মানুষ কথা কয় না যে টেহা তাহলে ঘরের বাহে সাধ্য করণ যায় টেহাতে সাহায্য করতে পারবো কিন্তু রুগী টানন ঠেলা আছে আমি আছি না তুমি হারলে তুমি করো অসুবিধা কি করো তাহলে এই মানুষটার মানে আমার হসুর বাড়ি আনার না তাহলে একটা বিপদে বললাম না আমি বিপদ না তো যাও করে তুমি তোমার আগে কইছি না যে এই লোহের গার্জেন খেলা হেরা তো কইলো আমরাই গার্জেন চিন্তা কর লাগবো না হেরা না করো হেরা কয় যে আমার গরু বাছুর আছে আমার সংসার আছে আগে মনে আছে না গরু বাছুর আছে চিন্তা করছেন না আগে শুনে আমি এটা কথা কই এত চিন্তা করন যাব না আমাকে যেটুকা কষ্ট আছে এটুকু আমার মাইনা নিমু ওই লোকের যদি লুকি না পাওয়া যায় তাহলে আমি নিজে আপনার মেয়ারে রাইখা বাড়িতে যামু আমি নিজে হাসপাতালে যামু আগামু তা গু যা কাছর নাগে আমি কাছুমু হ্যাঁ তারপরে ওনারে আমি বাড়িতে আনমু মানে আপনার বাড়িতে আনমু আর আপনার বাড়িতে যদি জায়গা না দেন আমার বাড়ি লয়ে যামগা আপনার মেয়ে আপনার বাড়িতেই থাকুক ঠিক আছে আমার কথা হলো আমার কর্তব্য আগে কাজ আগে হ্যাঁ আজকে যদি ওই কবীন্দ্রর জায়গায় আপনি হইতেন তাহলে পৃথিবীর মধ্যে কেমন অসহায় এই চুপ থাকো আমার প্রতিদিন কতটুকু দায়িত্ব পালন করো তুমি আমার বউ সেটা ঢেল বাদ দিলে যথেষ্ট আজকে যদি উনার জায়গায় আপনি হইতেন কি 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 এই মুখের মধ্যে পাল লাগে ব্যথা কাটতেন অন্য যাত্রী করবো এটা বুঝো না যে ওনার জায়গা যদি আপনারা হইতেন তাহলে আপনারা করার লাগলো না তাহলে তো হইতে না ওই কথা কইলে তো তোর যুক্তিতে চুপ হয়ে যায় মুখে তো অনেক তাবিজ লাগে আরে হুন আমি পরিষ্কার কথা কই আমি ওই লোকটারে চিকিৎসা করে নিয়ে আমু এই বেরতে তো জায়গা দেন লাগবো কোনো জায়গা নাই আমরা রে কি কইবে কি মন হসুর বাড়ি আমার সাইডা সহিত আমরা দেখতে আছো তুমি এটা তো আমরারই লাগে আচ্ছা আমার চকি উনারে দিমনি আমি মাটিতে হুমনি কোন কথা আছে মাটিও তো জায়গা নাই হারা আচ্ছা আমি বারান্দায় ঘুমামনি আমার চকি নিয়ে উমরে দেন
বারিন্দায় বেটা এই মেঘলা বাজলে দিন দেখা দুদিন ধরে দিন খারাপ বাতাস ঠান্ডা হয়ে মরে যাবে আমি মেঘলার মধ্যে থাকুমনি, আমি বারান্দার মধ্যে থাকুমনি, উনি হইব, আমি আর রাখি যেন হই ওই চকিতে। আচ্ছা আমি হয়ে না দেখবো না যাইব না। আচ্ছা আপনি তাহলে যাইয়া ওই বাড়িতে যাইয়া দরকার ঝগড়া করবেন, মানে এই আপনারা কেমন মানুষ, এক মাস ধরে খালি কইবেন সে জামাই আমার লোকটার একটু চিকিৎসা করে দেন, দুনিয়ায় কেউ নাই, এখন এমন করতেছেন কে, আপনি ঝগড়া করবেন, ঠিক আছে? ঝগড়া কি আছে, আইনের কথা কইয়াম। আইনের কথা কইলে লাভ আছে, তার আইন বুঝে, আইন মানে, আইন বুঝে। জাগো বাড়িতে আজকে 10 বছর ধরে খাটতাছে, উনারা একটা দিন সময় দেয় না, 2টা দিন সময় দেয় না লোকটারে নিয়ে, তা আমি হাসপাতালে ভর্তি করুম কেমনে? তাইলে লই আইলো করে না হারা হেরা হারা না হেরা সবাই লাগে লাগে তো অন্যান্য তো ডাকাত কাটাও করে দেন কি মেয়ের বিবেক বলতে আমার আর কিছু নাই না, আমি 10,000 টাকা দাও। হ্যাঁ, মানুষের বিবেক বলতে অনেক কিছু আছে। আপনি গোজে বিবেক আমার ভালো করে চিনা হয়ে গেছে গা। কি বিবেক? উনি হইছে এই বাড়ির বউ, বউ মানুষের কাজ করতে না তোমার বড়া। এই যে মানুষটা হাতে বিষ হেরে দিয়ে হেদিনকে দেখি পাড়া পোতার মধ্যে মানে মশলা বাঠাই বানছেন, আপনি গোজে কত জ্ঞান বরদ্দ আমার তো জানা আছে। এই রানীর জায়গায় যদি আপনার মেয়ে হয়তো মানুষের দেখছে তোমার আশেপাশের মানুষের জানে তুমি যে কেমন পালা নাহলে আমি গেলে গল্প করতাম হয়েছে মানুষের জানে মানুষ হয়েছি, ভিতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। হ্যাঁ, আপনি মেয়ের কথা কন, তাহলে যে রানী যে মাস্কট পানছে, হ্যাঁ হ্যাঁ দিনকে কত গুণে মশলা বাড়ছে আপনি কন কন তোমার বাড়িতে গেলে আমার মেয়ে কাম করবেন না। দেখতে জমা রাখতেছে, কি হয়েছে? দেখতে জমা রাখতেছে মানুষে, আমি যাইতাম মানুষে গল্প করতো। আজকে আজকে গোবিন্দ বিপদে পড়ছে, এই যে এই মানুষটা বিপদে পড়ছে, আপনারা কি করতেছেন? 2টা কাম করিয়া 2টা ভাত দিবেনছেন, এলো আপনাকে বিবেক। এই যে গোবিন্দর হাওড়া এরকম হয়েছে, এরা তো গরু দিয়ে এই অবস্থাটা হয়েছে, পেশা কইলাম না। হ্যাঁ শুনেন, মানে যদি আপনার বাড়িতে গোবিন্দ না উঠান, তাহলে আমি গোবিন্দ নিয়ে আমার ওই জায়গায় মির্জাপুর কুমুদনী হাসপাতাল আছে, ওনে আমি ভর্তি করবো, ওনে চিকিৎসা করবো, আমার বাড়িতে রাখবো, আপনার মেয়ে আপনার বাড়িতে থাকুক। আচ্ছা ঠিক আছে, এইটাই থাকুক। আমার নিজের সব শেষ হয়ে যাক, আমার দুঃখ নাই, কিন্তু আমি যারে কথা দিছি, যার কাজ করমু তার কাজ করমুই। আবার তো কবেন না যে জামাই বাবা যে আমার মেয়েটা নিয়ে যাও, না তুমি জামাই বাবা ইনশাল্লাহ কইরা বইরা আমরা থেকে ছইতাম না, দেখতাম না। আচ্ছা ঠিক আছে, গোবিন্দর এবালা গোবিন্দ জানিব। আচ্ছা এই যে আপনার কই, আপনার কোন বিবেকে আপনার এত সুন্দর গাল থাকতে গালের মধ্যে কাজলের টিপ দিছেন? এই মানুষটা হাতে বিষ, মানুষটা কানে শুনে না, মানুষটা বুঝে না। এই যে জামাইটা ফালে হয়ে গেছে আজকে 1 মাস, একটা টেয়া বসা দেয় না, আমের বেতে আইসে 2টা ভাত খায়, মাছা ভরা ধান, বস্তা ভরা চাল, হ্যাঁ কি ভরা ডাল, হ্যাঁ
হ্যাঁ কত কিছু আছে না, কত কিছু আছে, মানে কত কিছু দিয়ে ডাক পারছেন কথা মানুষ বুঝে। বেরিয়ে না আমার বাড়িতে না পূজা করছি, বেরিয়ে না নাগিরও বাস করছে। তাহলে এই যে লোকটার হাতে বিষ, আপনি কোন কারণে মশলা বাটাইলেন তারে দেয়া? বিষ তো আমরা আছে, আমরা করতেছি না খাস। বউ মানুষরা হাজার ওষুধ তাহলেও কাজ করান না। যেমন আমারে দিয়ে তুমি করাও না, ওষুধ থাকলে এটার বিবেক রে প্রশ্ন করেন। রাখা তুলে বানা বেশি বেশি হচ্ছে চুপ করো। এই বৌদি তুমি কান্দো না, এই কান্দো না, তোরা কইছে কান্তাছে কান্দো না তুমি। হ্যাঁ তো বুঝে না, হ্যাঁ তো ওরকম জিনিস বুঝে না, কি জিনিস বুঝে না। তখন তুমি না হতো তো কইছে যে হোগি যে দাও না গান না হইয়া যে বাচ্চা মর হইয়া জিরা বাচ্চা যা হয়েছে না আপনারা সব ওই যে কান মানছে, ওই যে কান্দে। হ্যাঁ এখন কাউকে হাতের সমস্যা, মাছ কুটা বেঁচো কে লেগে, মাছ কুটা বেঁচো কে লেগে? মা ভাত নিয়ে আহেন। তো বাচ্চারা তুমি তো সকালবেলা খেয়ে নইছ, ঢেক পারবান কেম ভাই? হ্যাঁ আমার যে ঢেক পারো লইছেন দেখি কাঁচা মোর সাথে একটা কাঁচা পেঁয়াজ লে আহেন। গামছাটা সরান। এটা কাঁচা পেঁয়াজ নিয়ে আহেন, খেয়াল ওই বাবা না বাবা মাছটি কত হয়েছে? 200? এত হস্তা? বাপ রে বাপ। Ente kam. মা পেঁয়াজ নিয়ে আহেন তাড়াতাড়ি। কাঁচা মরিচ পেঁয়াজ মাছ কি ডিম 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 ওরানছেন সিদ্ধ ও লই আহেন। আরে ডিম সিদ্ধ করে রাখছে না খাম না, কি কয় না কয় বুঝবা না তুমি কে নিকা ডিম সিদ্ধ খাই। আমার কি স্বাস্থ্যের অভাব নাকি?